ছাদ বাগানের গাছগুলোকে সবুজ সতেজ রাখার জন্য ঘরোয়াভাবে প্রস্তুত করে টনিক ব্যবহার করুন। আর এই টনিক খুব সহজেই প্রস্তুত করা যায়। ঘরোয়াভাবে বানানো এই টনিক অত্যন্ত কম সময়ের মধ্যে আপনার গাছগুলোকে সুস্থ সবল করে তুলবে এবং খুব স্বল্প সময়ের মধ্যে ফলন দিতে শুরু করবে। শীতকালীন যে সমস্ত সবজির চাষাবাদ আপনি করেছেন সেগুলোকে আরো মজবুত করার জন্য এই টনিক দ্রুত সময়ে কাজ করে। তো দর্শক, চলুন এই টনিক কিভাবে প্রস্তুত করা যায় আমি আমার এই ভিডিওতে পুরো প্রণালীটি আপনাদেরকে দেখিয়ে দেব। খুবই সহজে এই টনিক প্রস্তুত করা যায়। প্রথমেই বলে নিচ্ছি, এই টনিকটির নাম হচ্ছে খৈলের পানি। খৈলের পানি গাছের জন্য অত্যন্ত নিরাপদ এবং খুব অল্প সময়ে এটাকে প্রস্তুত করা যায়। প্রিয় দর্শক, এই টনিক প্রস্তুত করার জন্য আমি প্রথমে নিয়েছি 1 কেজি পরিমাণ খৈল, আর নিয়েছি আমি বৃষ্টির পানি, যা আমি আগে থেকেই ধরে রেখেছিলাম। প্রিয় দর্শক, আমি আমার গত ভিডিওতে বৃষ্টির পানি কেন ধরে রাখবেন সেটা বলেছি। বৃষ্টির পানিতে প্রচুর মিনারেল থাকে যা গাছের জন্য খুবই উপযোগী, আর এই পানি আপনার গাছকে বিভিন্নভাবে সবল হতে সাহায্য করবে। যেমন আজ আমরা খৈল পানি তৈরি করার জন্য এই পানিটি ব্যবহার করছি। এই বৃষ্টির পানির সাথে খৈল গুঁড়ো করে সেটা আমরা মিশিয়ে দেব। খৈল গুঁড়ো করার জন্য আমি একটা ন্যাকড়া নিয়েছি। এই ন্যাকড়ার মধ্যে খৈলগুলোকে ছোট ছোট করে ভেঙে এরপরে আমি এটাকে গুঁড়ো করব। যেহেতু আমি এটাকে পানিতে ভিজিয়ে রাখবো, সেজন্য এটাকে খুব বেশি গুঁড়ো করার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। এখন আমরা এই ভাঙা খৈলের টুকরোগুলোকে এই কাপড়ের মধ্যে রেখে গুঁড়ো করে নিব, যতটুকু সম্ভব গুঁড়ো করা যায়। যেহেতু আমি ভিজিয়ে রাখবো, এই জন্য বেশি ছোট করার প্রয়োজন নেই। ছোট কাপড়ের মধ্যে ঢোকানো এই খৈলের টুকরাগুলোকে ইট দিয়ে ছেঁচে আমি এটাকে গুঁড়ো করে নিলাম। কাপড়ের মধ্যে রাখা খৈলগুলো এখন গুঁড়ো হয়ে গেল। যেটুকু গুঁড়ো হয়েছে এতেই আমার চলবে। তবে এই খৈলকে গুঁড়ো করার জন্য আপনি হামাম দিস্তার সাহায্যেও গুঁড়ো করতে পারেন, অথবা আপনি এটাকে ব্লেন্ডারেও করতে পারেন। তবে আমি কাপড়ের মধ্যে করেছি, কিছুটা আমি হামাম দিস্তাতেও করেছি। হামাম দিস্তাতে গুঁড়ো করলে গুঁড়োটা একটু চিকন হতে পারে। এই খৈলের গুঁড়ো এখন আমি যে বোতলে বৃষ্টির পানি ধরে রেখেছিলাম 5 লিটারের বোতলগুলো, এই বোতলগুলোতে গুঁড়োগুলো ঢেলে দিব। প্রতিটা বোতলে আমি 2 মুঠ পরিমাণ গুঁড়ো ঢেলে দিব, প্রায় 50 গ্রামের মতো। অর্থাৎ 5 লিটার বোতলে 50 গ্রামের মতো গুঁড়ো আমরা দিয়ে দিব। 2 মুঠ পরিমাণ খৈলের গুঁড়ো বোতলে ঢুকিয়ে আমরা বোতলের মুখটাকে এইভাবে আটকে দিব এই কারণে, কারণ এই খৈলটা পচে এক ধরনের সার তৈরি হবে। তবে যদি মুখটা খোলা থাকে তাহলে এই পচা পানিটার মধ্যে পোকা তৈরি হতে পারে, যে পোকাটা আসলে দেখতে একটু বিশ্রী লাগে। যদি মুখটা বন্ধ থাকে তাহলে এই পোকা তৈরি হবে না। তৈরি হয়ে গেল আমাদের এই খৈলের পানি। এই পানি আমরা 7 দিন পর্যন্ত ভিজিয়ে রাখবো। 7 দিন ভিজিয়ে রাখবো এই কারণে, কারণ খৈলের মধ্যে কিছু বিষাক্ত পদার্থ থাকে যা এই পানিতে ভিজিয়ে রাখার কারণে সে বিষটা মরে যাবে এবং এই পানিটা সম্পূর্ণ সার হিসাবে তৈরি হবে। গাছের টনিক, গাছকে সবুজ সতেজ রাখার টনিক। এই পানি তৈরি করার জন্য প্রতি 5 লিটার পানির সাথে 50 গ্রাম পরিমাণ খৈল দিতে হবে। 10 লিটার হলে 100 গ্রাম। আর এই পানিটাকে কমপক্ষে 7 দিন ভিজিয়ে রাখতে হবে, তা না হলে এই পানিতে খৈল পচা যে গ্যাস বা যে বিষ পয়দা হয় এর মধ্যে, এই বিষ আপনার গাছকে মেরে ফেলতে পারে। 7 দিন অপেক্ষা করার পর খৈল পচে যে পানিটা তৈরি হবে, সেই পানিটাই হচ্ছে খৈল পানি বা খৈল পানির সার। এই পানিকে গাছে ব্যবহার করার আগে আমরা এটাকে একটু পাতলা করে নিব। যদি শীতকাল হয় তাহলে এই 5 লিটার পানিকে আপনি 25 লিটার করে ফেলবেন, 20 লিটার পানি এর সাথে মিশিয়ে ফেলবেন। আর যদি গরমকাল হয় তাহলে 5 লিটারকে 15 লিটার করে ফেললেই চলবে। ছোট গাছ হলে আপনি পাতলা পানিটা ব্যবহার করবেন, আর যদি গাছের সাইজ একটু বড় হয় সেই ক্ষেত্রে আপনি একটু ঘন পানি ব্যবহার করতে পারেন। এই খৈল পচা পানি ছাদ বাগানের জন্য উত্তম সার। খৈল পানি সবসময়ই নিরাপদ, এতে গাছ বিষাক্ত হওয়ার কোনো রকম সম্ভাবনা থাকে না। প্রিয় দর্শক, 5 লিটার পানির সাথে যখন আপনি আরো 20 লিটার পানি মেশাবেন, সেখানে যদি বৃষ্টির পানি দেওয়া সম্ভব হয় তাহলে বৃষ্টির পানি দিন, আর যদি বৃষ্টির পানি দেওয়া সম্ভব না হয় তাহলে আপনি সাধারণ পানি ব্যবহার করতে পারেন। আমি এখানে মগের মধ্যে কিছু পানি নিয়েছি। মগের প্রায় 80% প্লেন পানি আছে। এই পানির সাথে আমি 5 লিটারের বোতল থেকে একটু একটু ঢেলে, অর্থাৎ 1 মগ করে, যে গাছটায় বেশি দরকার ওই গাছটায় বেশি দিব, আর যে গাছটায় কম দরকার সেই গাছটায় কম দিব। এই টনিক আমরা প্রতিটা গাছের গোড়ায় আমরা ব্যবহার করতে পারি। তবে ব্যবহার করার জন্য উত্তম সময় হচ্ছে
দুপুর 12টা থেকে 3টা বা 4টা পর্যন্ত সময়টা, অর্থাৎ যে সময়টা রৌদ্র থাকে ওই সময়টা ব্যবহার করতে পারলে বেশি ভালো হয়। তবে এই পানি থেকে একটু দুর্গন্ধ আসতে পারে, তবে রৌদ্র থাকলে দুর্গন্ধটা দ্রুত কেটে যাবে। বিভিন্ন সময় আমি নিম পানি ব্যবহার করি গাছে, সেটার সময় আমি বৃষ্টির পানিটাকে ব্যবহার করার চেষ্টা করি। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আবার দেখা হবে আপনাদের সাথে ছাদ বাগানের আরো গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন।